করা হচ্ছে সেটি ইস্টার্ন রেলের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং পরপর স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি যদি ডকুমেন্টস তোমরা যদি মিস করে যাও বা কোনো তথ্য যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের এই আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। মানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখতে পাচ্ছ যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে হল্ট কন্ট্রাক্টর অ্যাট ড্যাশ স্টেশন, অর্থাৎ যে স্টেশন সেই স্টেশনের একটি নাম লিখবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এখানে ক্যাপিটালে নিজের নাম লিখবে, এখানে ফাদার নেম লিখবে, এখানে অ্যাড্রেস দেবে আপ টু পিনকোড পর্যন্ত। তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, এই রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো এবং সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ যে ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টসটার নামটা এখানে লিখে দেবে। ওকে, আচ্ছা, এরপর তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং বলছে ওয়েদার ডুইং এনি জব, অর্থাৎ তুমি কোনো জব করো, যদি করো তো ইয়েস করবে, যদি না করো তো নো করে দেবে। তারপরে তোমাদের বলছে এজ, ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তোমরা নয় মাধ্যমিকের অ্যাডমিট ব্যবহার করতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা দিতে পারো, ঠিক আছে, এবং সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক দিতে হবে, অর্থাৎ এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বলা আছে। যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা হায়ার কোয়ালিফিকেশানও দিতে পারে, বাট মাধ্যমিক দিলেও যথেষ্ট। এখানে সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সব দিয়ে দেবে সেলফ অ্যাটেস্টেড করে। তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এটি ইস্যুড বাই রেজিস্টার্ড ডক্টরের কাছে তোমরা মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে, সেটা অরিজিনাল কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে নেবে, সেটিকেও কপি কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে যে ডেটে তোমরা ড্রপ বক্সে জমা করছো সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করবে, এখানে সই করবে, এখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে, সন অফ, অর্থাৎ তোমার এখানে তোমরা লিখবে বাবার নাম লিখতে পারো অথবা তোমার মায়ের নামটা ক্যাপিটালে লিখে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে এখানে সই করবে, ডকুমেন্টস অ্যাটাচ করবে, নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের প্লেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা দেবে। জমা দেবে হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম যে বিল্ডিং আছে শিয়ালদা, দেখবে শিয়ালদা স্টেশনে সেখানে লাল বিল্ডিং ডিআরএম বিল্ডিং, সেই ডিআরএম বিল্ডিংয়ে কমার্শিয়াল ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের এখানে রুম নাম্বার 44 কাইজার স্ট্রিট কলকাতা 7,14,000 এই ঠিকানায় গিয়ে কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মের যে পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এটি হচ্ছে তোমাদের 27 তারিখ থেকে শুরু হয়েছে, 27শে ফেব্রুয়ারি থেকে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18ই মার্চ। তবে একটা কথা মনে রাখবে, এখানে এভরি ওয়ার্কিং ডেজে কিন্তু তোমাদের গিয়ে ফর্ম জমা করতে হবে। তোমরা যদি কোনো নন ওয়ার্কিং ডেজে যদি যাও, যেমন হচ্ছে স্যাটারডে, চেষ্টা করো স্যাটারডে এবং সানডেকে অ্যাভয়েড করতে, এবং তোমরা কোনো ন্যাশনাল যে হলিডে আছে সেই হলিডেগুলোকেও কিন্তু অ্যাভয়েড করে গিয়ে কিন্তু জমা দিয়ে আসবে, ঠিক আছে। এর জন্য বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছিল, বাট তোমাদের অনেকের কমেন্ট ছিল যে স্যার আপনি আরেকটু ডিটেলসভাবে বুঝিয়ে দিন, এফডিআর সম্পর্কে বুঝতে পারছি না বা কিভাবে আবেদন করব সেই ব্যাপারটা বুঝতে পারছি না। তার জন্য তোমাদের কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওটা আমি আবার নতুন করে তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটি এখানে 18ই মার্চ কিন্তু আবেদনের লাস্ট ডেট। তবে একটা কথা মনে রাখবে, 19শে মার্চ পর্যন্ত কিন্তু তোমরা দুপুর 2টোর মধ্যে কিন্তু জমা করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। কারণ এখানে যে তোমরা আবেদনপত্র জমা করলে সেই আবেদনপত্র জমার যে বক্সটা এটি ওপেন করা হবে 19শে মার্চ 2:30-টের সময় ওপেন করা হবে, অর্থাৎ 2টোর মধ্যে তোমাদের জমা যদি করো 19 তারিখে মানে 19শে মার্চে, তাহলে তোমাদের 2:30-টের সময় কিন্তু এই বক্সটা কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ 2:30-টের পরে কিন্তু তোমরা কোনো রকমভাবে বা 2টোর পরে কিন্তু কোনো রকমভাবে কিন্তু বক্স কিন্তু মানে বক্সে জমা করতে কিন্তু পারবে না, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে তোমাদের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যে অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, যেখানে তোমাদের এই যে আমি বললাম যে সিলেকশন স্ক্রুটিনাইজড করা হবে, ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করার পরে তারপরে কিন্তু তোমাদের একটি লিস্ট টাঙানো হবে। তো এই লিস্টটা তোমরা কোথায় দেখতে পাবে, তোমরা চাইলে সেখানে নোটিশ বোর্ডে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, অথবা তোমাদের যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু একবার চেক করতে পারো। তবে আমি বলবো যে তোমরা কদিন পরে কিন্তু তোমরা এখানে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারো যে তোমাদের সেই লিস্টে কিন্তু নাম আছে নাকি, ঠিক আছে। আচ্ছা,
আবেদন করতে গেলে তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসের ব্যাপারটা বলে দিই। যে কোয়ালিফিকেশান, প্রথম কথা মনে রাখবে যে এখানে কোয়ালিফিকেশান হিসাবে যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের এজ প্রুফ। প্রথমে তোমাদের কোয়ালিফিকেশান হিসাবে যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের এজ প্রুফ। এজ প্রুফের জন্য কি করতে হবে, তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1 ফেব্রুয়ারি 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। আরেকটি কথা মনে রাখবে, এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। যদি হায়ার কোয়ালিফিকেশান যোগ্যতা থাকে কোনো অসুবিধা নেই, তাহলেও তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এখানে বলছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ সো অ্যাজ রিড দ্য নেম স্টেশন এবং ভ্যালু অফ টিকিট, অর্থাৎ টিকিটের ভ্যালু পড়তে জানা এবং তোমাদের স্টেশনের নাম রিড করার মতো ইংলিশ, সিম্পল ইংলিশ জানলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে বলছে তার জন্য কি করতে হবে, কপি অফ এডুকেশনাল সার্টিফিকেটের যেটি প্রুফ সেটি দিতে হবে। এজ প্রুফ অফ ডকুমেন্টস সেটি কিন্তু তোমাদের লাগবে, যেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা তোমরা ডেট অফ বার্থের কিন্তু সার্টিফিকেটও কিন্তু দিতে পারো। এবং বলছে সেইগুলোকে কিন্তু ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য গেজেটেড অফিসারকে দিয়ে। এবার গেজেটেড অফিসার কারা, যেমন স্কুলের হেডমাস্টার হতে পারে, তোমরা কোনো সেটেলমেন্ট অফিসার যদি হয় সেটিও হতে পারে, বা গ্রুপ বি বা গ্রুপ এতে যে ক্যাটাগরি যারা কাজ করে সেটি এসডিও বিডিও অফিসে গিয়েও তোমরা কিন্তু এখানে গেজেট মানে অ্যাটেস্টেড কিন্তু করিয়ে নিতে পারো। একটা কথা মনে রাখবে, কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করো না, মানে নিজেরা কিন্তু অ্যাটেস্টেড করো না, কোনো লাভ হবে না, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের আরেকটি প্রয়োজনীয় যেটা ডকুমেন্টস লাগছে সেটি হচ্ছে সেম ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টে তোমাদের এবং যে হল স্টেশন তোমাদের বললাম শান্তিনগর হল স্টেশন, সেই হল স্টেশনে তুমি যদি স্থায়ী বাসিন্দা এবং সেই ডিস্ট্রিক্টের যদি বাসিন্দা হও, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট মানে নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা কিন্তু হতে হবে। তার জন্য তোমাদের এখানে প্রয়োজনীয় যেটি চাওয়া হয়েছে সেটি কপি অফ ভোটার আইডেন্টি কার্ড। তার জন্য ভোটার আইডি কার্ড কিন্তু থাকতে হবে এবং সেটাকেও কিন্তু গেজেটেড অফিসারকে দিয়ে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই আমি বলবো তোমরা যারা অন্য জেলা থেকে দেখছো, তোমাদের জেলাতে তোমাদের স্টেশনেও কিন্তু এরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অতি অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং নিয়ারেস্ট যে স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কি ডকুমেন্টস তোমাদের লাগছে সেই ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো এখানে মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগছে। এর জন্য তোমাদের রেজিস্টার্ড যেসব মানে এমবিবিএস যে ডাক্তার আছে, তোমরা সেই ডাক্তারের কাছ থেকে কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু নিতে পারবে। তো তার জন্য তোমাদের কিছু হয়তো অর্থ লাগবে, যে এই তোমাদের মেডিকেল সার্টিফিকেট অনেক ডাক্তার দেয় না, আবার অনেক ডাক্তার কিন্তু দিয়ে দেয়। তোমরা চাইলে হসপিটাল থেকেও তোমরা নিতে পারো বা কোনো ক্লিনিক থেকে নিতে পারো, সেখানে যে ডাক্তারের কাছ থেকে তোমাদের বলতে হবে যে একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কথা, তারা কিন্তু বানিয়ে দেবে। ওকে, আচ্ছা 4 নম্বর যেটি লাগছে সেটি হচ্ছে সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তো পুলিশ ক্লিয়ারেন্স তোমাদের সার্টিফিকেট কিন্তু এটা নিতে হবে। তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে, মানে ধরো তুমি যে লোকাল এরিয়াতে তুমি যেখানে আছো সেই লোকাল এরিয়ার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশন রিপোর্ট সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে। এর জন্য তোমাদের একটি আইডি প্রুফ লাগবে, যার জন্য তোমাদের আধার কার্ড তোমরা নিতে পারো। আধার কার্ড কিন্তু সঙ্গে করে তোমরা নিয়ে যাবে, বা প্যান কার্ড তোমরা সঙ্গে করে যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করবে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। তো এখানে দেখো তোমাদের যে স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে শান্তিনগর হল স্টেশন, অর্থাৎ তোমাদের এই চাকরিটি কিন্তু শান্তিনগর হল স্টেশনেই হবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে মনে রাখবে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তোমাদের অনেকেরই কিন্তু কোয়ারি ছিল যে স্যার এই আবেদনের ব্যাপারটা আপনি ডিটেলসে আরেকবার বুঝিয়ে দিন। তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি রিপিটেডলিভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের এই যে 2000 টাকার যে সিকিউরিটি ডিপোজিট, এই মানিটা, এই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমাদের এফডিআর করতে হবে, ঠিক আছে? তো এই ফিক্সড ডিপোজিট রিসিপ্ট তোমাদের যেটা করতে হবে, এফডিআর করতে হবে। এটির জন্য তোমাদের ব্যাংকে যেতে হবে, যে কোনো একটি স্টেট ব্যাংক হোক বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে তোমাদের এফডিআর করাতে হবে, যেখানে ফেভার অফ এই যে অবলিক দিয়ে যে লেখাটা লেখা আছে এটি কিন্তু লিখতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাদের ফাইনাল
মানে সিলেকশন হওয়ার পরেই কিন্তু এটা করতে হবে, ঠিক আছে, আফটার সিলেকশন। এখন কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। প্রথমে তোমাদের স্ক্রুটিনাইজড হবে, মানে সব ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো তোমাদের স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি হওয়ার পরে কিন্তু তোমাদের এই সিলেকশন হলে তোমাদের লিস্টে নাম থাকবে। তোমার যে সিলেকশন হওয়ার পরে তারপরে কিন্তু এই 2000 টাকার তোমাদের এফডিআরটা জমা করতে হবে, ঠিক আছে, যেটি সিকিউরিটি মানি হিসাবে কিন্তু ডিপোজিট করা হচ্ছে। পরবর্তী সময় কিন্তু এই 2000 টাকাটা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কমিশনের ভিত্তিতে কিন্তু এখানে বেতনটা, তো কমিশন এখানে কিন্তু বিভিন্ন কিন্তু কমিশনের ভিত্তিতে কিন্তু বেতনটার লেভেলটা থাকবে। যেরকম অনুযায়ী টিকিট সেল হবে তার উপর 15%, 12%, 9%, 6%, 3% এই ভিত্তিতে কিন্তু তোমাদের এই বেতনটা কিন্তু এখানে দেয়া হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা যারা আবেদন করতে চাও, যারা যারা ইন্টারেস্টেড আছো, তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। এর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, বাট অনেক কোয়ারি এসেছিলো আমার কাছে, অনেক কমেন্ট এসেছিলো, তার জন্য এটি আমি অনেকে আমাকে বলেছিলে যে স্যার আর একটু ভালোভাবে আপনি বুঝিয়ে দিলে খুব ভালো হয়, আমরা এফডিআর সম্পর্কে বুঝতে পারছি না বা কিভাবে আবেদন করতে হবে সেই জায়গাগুলো আমরা বুঝতে পারছি না। তো তার জন্য তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আবার কিন্তু এটা নতুনভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরে গেছো। তো এখানে মনে রাখবে, এখানে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট বললাম সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু বাসিন্দা কিন্তু হতে হবে। তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যে কন্ট্যাক্ট পিরিয়ডটা, মানে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি 5 বছরের তোমাদের কন্ট্যাক্টে নিয়োগ করা হচ্ছে। তো পরবর্তী সময় তোমাদের যদি কাজে স্যাটিসফ্যাক্টরি যদি ব্যাপারটা থাকে তাহলে হয়তো আরও 5 বছর কিন্তু তোমাদের আরও মানে এক্সটেন্ড করতে পারে। তো এখানে 5 বছর প্লাস 5 বছর 10 বছরে কিন্তু মানে তোমাদের এই চুক্তিভিত্তিক যে নিয়োগটি এটি কিন্তু হবে। পরবর্তী সময় তুমি যদি কোনো পার্মানেন্ট কোনো কাজের যদি সুযোগ পেয়ে যাও, তুমি এখান থেকে কুইট করে তোমরা সেখানে জয়েন করতে পারবে। তো আমি যেটা বলবো যে যদি তোমাদের যোগ্যতা এবং কাজের যদি মনে হয় যে এখানে আবেদন করা যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু ভালো করে যাচাই করে বুঝে তারপরে কিন্তু আবেদন করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তরের সাথে সাথে তোমাদের যাতে কোনো অসুবিধা যাতে না হয়, কোনো ফর্ম ফিল আপ করতে বা কোনো রকম কোনো আবেদন করতে বা কোনো কনফিউশন যাতে যদি থাকে সেটাকে ক্লিয়ার করতে আমি সবসময় আমার প্রচেষ্টায় থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।